দেখতে দেখতে 2024 সাল প্রায় শেষের দিকে, আর এই শেষ হওয়ার আগে আপনি কিভাবে এরকম ফটো এডিটিং করবেন আপনার নিজের ছবি দিয়ে, চলুন সেটাই কিন্তু দেখে নিব আজকের এই ভিডিওতে। তো এজন্য আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে, এখান থেকে চলে আসতে হবে গুগল প্লে স্টোরে, এসে আপনাকে পিক্সেল অ্যাপটাকে ইনস্টল করতে হবে। আমার আগে থেকে ইনস্টল করা আছে, ভালো করে অ্যাপটা দেখুন। এই যে অ্যাপটা, আপনি পিক্সেল অ্যাপ লিখলে পেয়ে যাবেন। এই অ্যাপটাকে ইনস্টল করে আপনি ওপেন করবেন। যখনই আপনি অ্যাপটাকে ওপেন করবেন দেখতে পাবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবারে আপনি নিচ থেকে এই যে অপশনটা এখানে ক্লিক করে দিন। এবার এখান থেকে ইম্পোর্টে ক্লিক করুন। ইম্পোর্টে ক্লিক করার পরে আপনার গ্যালারিটা ওপেন হবে। এখান থেকে আপনার একটা ফটো নিতে হবে, আপনার নিজের একটা ফটো এবং একটা আলাদা পিকচার নিতে হবে। দেখুন এখানে অনেকগুলো পিকচার আছে, আমি এটাকে সিলেক্ট করে দিব। আর এই পিকচার গুলো কোথায় পাবেন বা এই ফটোগুলো, ব্যাকগ্রাউন্ড ফটোগুলো কোথায় পাবেন সেটা একটু পরে ভিডিও শেষে আপনাদেরকে বলতেছি, আগে এডিটিংটা দেখাই। এখন এই ফটোগুলো আপনাকে এক জায়গা থেকে নিতে হবে, সেটা একটু পরে দেখাবো। এই ফটোটাকে নেওয়ার পরে আপনি এই ফটোটাকে এরকম রাখবেন। এবারে ধরে সম্পূর্ণ স্ক্রিনটা জুড়ে এভাবে বড় করে দিবেন। এই যে দেখুন, এভাবে বড় করার পরে আপনি ডান পাশে এসে আপনি এই অপশনটায় ক্লিক করবেন। এই অপশনটায় ক্লিক করে এখানে ক্লিক করবেন এবং এখানে ক্লিক করবেন। তাহলে এই ফটোটা একদম মিডল পয়েন্টে হয়ে যাবে। এবার এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিন। দেখুন এই যে নিচ থেকে টিক মার্কে ক্লিক করে দিব। এবার উপরে এই আইকনটায় ক্লিক করবেন, ভালো করে দেখুন। এই আইকনটায় ক্লিক করে এই ফটোটাকে আপনি এখান থেকে তালা আইকনে ক্লিক করে লক করে দিবেন। লক করে দেওয়ার পরে এই ফটোটা আপনি হাত লাগালেও এটা নড়াচড়া করবে না। এবারে আবারও ইম্পোর্টে চলে আসুন। ইম্পোর্টে এসে এখান থেকে আপনি যে কাজটা করবেন, আপনার একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ ফটো এখানে সিলেক্ট করতে হবে। দেখুন আগে থেকে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে রেখেছি। এই ফটোটার নিচ থেকে টিক মার্কে ক্লিক করবো, এখানে নিয়ে আসবো। আর আপনার যদি এরকম ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করা না থাকে, তাহলে আপনি প্লে স্টোরে গিয়ে আপনি এখানে ফটোরুম অ্যাপটাকে ইনস্টল করে নিতে পারেন। এই যে ফটোরুম অ্যাপটা, এটা ইনস্টল করে এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। অথবা আপনি চাইলে গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে রিমুভ বিজি লিখে সার্চ করে যে ওয়েবসাইটটা আসবে সেখানে আপনার ফটোটা আপলোড করে দিবেন, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। সেভ করে আপনি এখানে নিয়ে আসবেন। ফটোটা নিয়ে আসার পরে এখন আপনাকে ফটোটা এভাবে কাস্টমাইজ করে এখানে বসাতে হবে। তো আমি ফটোটা এখানে বসাই দিব। এই যে ঠিক এভাবে বসাই দিব। আপনার ফটোটা এভাবে বসানোর পরে আপনি চাইলে ফটোর এখান থেকে পিছনে শ্যাডো দিতে পারেন। যে ডান পাশে চলে এসে এখান থেকে শ্যাডোতে ক্লিক করে এভাবে এটা অন করে দিবেন। অন করে দেওয়ার পর আপনি যে কোনো কালারের একটা শ্যাডো দিতে পারেন, অথবা প্লাস আইকনে ক্লিক করে আপনি যে কোনো একটা কালার এখানে নিয়ে নিতে পারেন। নেওয়ার পরে আপনি এখান থেকে চাইলে যে কোনো একটা শ্যাডো দিতে পারেন। তো আমি এখান থেকে হোয়াইট কালারটা দিব। তো শ্যাডোটা দেওয়ার পরে আমি এতটুকু রাখবো, এতটুকু রেখে দিলাম। রেখে দেওয়ার পরে এখন আমাদের আর কোনো কাজ নাই। এখান থেকে আপনি চাইলে ফটোটা আপনি ছোট বড় করে নিতে পারেন এভাবে। তো আমি এখান থেকে এতটুকু করে দিব। এতটুকু করে দেওয়ার পরে আমরা এই ফটোটা চাইলে এখন সেভ করতে পারি, ঠিক আছে। এবারে আমাদের আরেকটা কাজ করতে হবে। এখান থেকে আমরা এই যে অপশনটা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আমরা এখান থেকে এই যে ট্রান্সপারেন্ট লেখা আছে এটাকে সিলেক্ট করে দিব। তাহলে পিছনে যে বাকি বাড়তি অংশ থাকবে সেটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে বা রিমুভ হয়ে যাবে। শুধু আমাদের ব্যাকগ্রাউন্ড ফটো এবং আমাদের নিজেদের ফটো এটা থাকবে। এবার আপনি যে কাজটা করবেন, এখান থেকে উপরে এই যে এখানে শেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে সেভ টু গ্যালারি এখানে ক্লিক করে দিবেন। তাহলে আপনার এই ফটোটা কিন্তু গ্যালারিতে সেভ হয়ে যাবে। এবার আমরা এখান থেকে একটু চলে আসবো আমাদের ফোনের গ্যালারিতে। এই যে দেখুন আমাদের ফোনের গ্যালারিতে আসার পর আমাদের ফটোটা কিন্তু সেভ হয়ে গেছে। এবারে চাইলে যদি বাড়তি অংশ থাকে তাহলে আপনি এটাকে এভাবে ক্রপ করে নিতে পারেন, ঠিক আছে। এই যে দেখুন এভাবে আপনি এখান থেকে ক্রপ করে নেবেন, তারপর টিকমার্কে ক্লিক করে ফটোটাকে সেভ করে নেবেন। এখন আপনাদেরকে দেখাই যে আপনি কিভাবে এখান থেকে এই যে ব্যাকগ্রাউন্ডগুলো কিভাবে আপনি ডাউনলোড করবেন। এজন্য আপনি যে কাজটা করবেন, আপনি চলে আসবেন ফেসবুকে। আসার পরে অবশ্যই আপনারা যারা ইউটিউব থেকে দেখতেছেন আমাদের ফেসবুক পেজটাকে সার্চ করে নেবেন রাকিব টেক বিডি। তো আপনি পেজে আসার পরে একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে দেখতে পাচ্ছেন এই ভিডিওটা কিন্তু 3 দিন আগে আপলোড করা হয়েছে, একটা রিলস ভিডিও। তো এই ভিডিওটা না, আপনি এখন যে বর্তমানে আমার এই যে ভিডিওটা দেখতেছেন এই সেম ভিডিওটাই আমার পেজে আপলোড করা থাকবে। এবং এই ভিডিওর কমেন্ট বক্সে আপনি যখন চেক দিবেন তখন দেখতে পারবেন কমেন্ট বক্সে কিন্তু এখানে ফটোগুলো দেওয়া থাকবে। আপনি সেখানে ক্লিক করে ফটোগুলোকে, এই যে ব্যাকগ্রাউন্ড ফটোগুলো আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আর অবশ্যই আমার পেজটা কিন্তু ফলো করতে হবে, অবশ্যই ফলো করে দিবেন পেজটাকে। এবং অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানাবেন যে ভাই ভিডিও কেমন হয়েছে, ঠিক আছে। তো দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। এই ছিল আমাদের গুরুত্বপূর্ণ ভিডিও। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।